নিউ ইয়র্কের ম্যানহাটনের বহুতল এই ভবনে বন্দুকধারীর হামলায় এক বাংলাদেশি সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশি ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। তিনি নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ২০২১ থেকে দিদারুল নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন। তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন দিদারুল ইসলাম। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান পুলিশ কমিশনার জেসিকা টিশ। জেসিকা জানান, দিদারুল ছিলেন ভীষণ সাহসী। বলেন, মানুষকে রক্ষার জন্যই তাকে রেখেছিলাম। ঠিক সেই কাজটি করেছেন তিনি। এই ঘটনাকে চূড়ান্ত আত্মত্যাগ জানিয়ে মেয়র জানান, দিদারুল ইসলামকে সবাই ভালোবাসতেন। তিনি অত্যন্ত সৎ ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী ছিলেন। বন্দুক হামলার এই ঘটনায় ২ নারী ও ১ পুরুষও নিহত হয়েছেন। আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ম্যানহাটনের ওই বহুতল ভবন থেকে হামলাকারীর মরদেহও উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলেই ধারণা করা হচ্ছে। বন্দুকধারী ব্যক্তি লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ডেভন মানসিকভাবে অসুস্থ ছিলেন। পার্ক এভিনিউয়ের ওই বহুতল ভবনে প্রবেশের সময় তার হাতে ছিল AR ধরনের রাইফেল। লবিতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে হত্যার পর ভবনটির ৩২ ও ৩৩ তলাতেও প্রবেশ করেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।